ओं निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের নতুন করে সম্প্রচারিত হচ্ছে সৎকথায় শুভ চিন্তন। প্রতি সপ্তাহের মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার ঠিক সকাল 7টার সময় নতুন আঙ্গিকে সম্প্রচারিত হচ্ছে এই আধ্যাত্মিক অনুধ্যান, যার নাম সৎকথায় শুভ চিন্তন। অর্থাৎ প্রার্থনা মননের পর আমাদের এই চিন্তন দরকার, কারণ চিন্তা ভাবনার পরিবর্তন না হলে আমরা আধ্যাত্মিক জীবনে বা ধর্মপথে এগিয়ে যেতে পারবো না। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা আগেও যেমন এই দীর্ঘ 6 বছর ধরে সৎকথা শুনে আসছেন, তেমনি আগামী দিনেও এই সৎকথার সঙ্গে থাকবেন। এবং আপনাদের জানিয়ে রাখা ভালো, গত 26শে জানুয়ারি আমাদের সৎকথায় প্রতিদিনের মননের 1000তম উদযাপন পর্বে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেটি আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র ট্রাস্ট গঠন। এই ট্রাস্টের মাধ্যমে আমরা দরিদ্র এবং মেধাবী পিছিয়ে পড়া মেয়েদের একটু ছাত্রী বৃত্তি প্রদান এবং বিবেকানন্দ পাঠচক্র শুরু হয়েছে, সেটি চলছে। তাদের মনের বিকাশের জন্য আমরা ইনার হিলিং প্রসেস এবং স্কিল ডেভেলপমেন্টের কাজেও ব্রতী হয়েছি। এছাড়া গ্রহণ করিয়া ধন্য করিলে মোদের এই মাধ্যমেও আমরা কিছু সেবামূলক কর্মসূচির প্রয়াস নিয়েছি এবং এই সেবাটি আসন্ন নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার দিন হবে। তার জন্য হয়তো আমাদের সকলের অর্থের প্রয়োজন। আপনারা যদি পাশে থাকেন, কারণ এই আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র একেবারে ইনফ্যান্ট স্টেজে রয়েছে, খুব অঙ্কুরিত অবস্থায় রয়েছে এবং এর অ্যাকাউন্ট ডিটেলসও আলাদা। আপনারা যদি আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের ট্রাস্টে অর্থ সহযোগিতা করতে পারেন, এটি আমাদের ভিক্ষা। কারণ এই বাচ্চাদের জন্য একটা বিপুল পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে এবং এই সেবার জন্য আমাদের একটা অর্থ ব্যয় হচ্ছে। তাই আপনাদের এই সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। আর প্রেমপাথার নামে একটি ইউটিউব চ্যানেলও আমাদের লঞ্চ হয়েছে, PREMPATHAAR। এই প্রেমপাথার ইউটিউব চ্যানেলে যদি 1000 সাবস্ক্রিপশান হয়, তাহলে আমরা অন্যান্য অনেক নতুন ভিডিও আপলোড করতে পারবো। বিভিন্ন তীর্থক্ষেত্র, বিভিন্ন জায়গায় আমাদের যাওয়ার যে সুযোগ হচ্ছে। প্রসঙ্গত আপনারা জানেন যে গত 4 এবং 5 এপ্রিল পণ্ডিচেরি রামকৃষ্ণ মঠ এবং চেন্নাই রামকৃষ্ণ মঠে বাঙালি ভক্তদের জন্য ভক্ত সম্মেলন হলো। মাদ্রাজ কালীবাড়ি, আমরা সিমলা কালীবাড়ির কথা জানি, দিল্লি কালীবাড়ির কথা জানি, কিন্তু মাদ্রাজ কালীবাড়ির উদ্যোগে এই ভক্ত সম্মেলন হলো চেন্নাই মঠে এবং পণ্ডিচেরি রামকৃষ্ণ মঠে। মাদ্রাজ কালীবাড়ির সভাপতি শ্রী অজয় চক্রবর্তী মহাশয় এবং সেক্রেটারি শ্রী বিমলেন্দু সাহা মহাশয়, তাদের যৌথ উদ্যোগে এটি হলো এবং অগণিত বাঙালি ভক্ত চেন্নাই এবং পণ্ডিচেরিতে এই 2 দিনব্যাপী আধ্যাত্মিক শিবিরে যোগদান করে মন ভরিয়ে দিয়েছেন। আমার ব্যক্তিগতভাবে সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং পণ্ডিচেরি অরবিন্দ আশ্রম এবং ঋষি অরবিন্দ পণ্ডিচেরিতে 1910 সালের 4 এপ্রিল যে গৃহে পদার্পণ করেছিলেন সেই গৃহটি দেখা, চেন্নাইতে বিবেকানন্দ হাউস দেখা, পার্থসারথী মন্দির, যার কথা স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ বারবার উল্লেখ করেছেন, সেগুলি সব দর্শন করার সৌভাগ্য হয়েছে। আর সর্বোপরি এই অজয়বাবু এবং তাঁর সহধর্মিনী তৃপ্তি বৌদি এত সুন্দর মনের মানুষ যে ভাবলেই অবাক হয়ে যেতে হয়। পূজনীয় স্বামী স্তবপ্রিয়া আনন্দজি মহারাজ এবং আমি এই 2 দিনের অনুধ্যান শিবিরে ছিলাম এবং চেন্নাই রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী মহারাজদের আন্তরিক ব্যবহার এবং সেখানে একটা তন্মাত্রা। মাইলাপুর রামকৃষ্ণ মঠে আপনারা যারা গেছেন দেখবেন ঠাকুর একেবারে যেন সেখানে অপূর্বতার সেই নয়নাভিরাম মনোহর
উপস্থিতি, আর ভক্তরা একেবারে ভক্তিভাবে জপ করছেন, পাঠ করছেন, তাদের যেন কোনো দেখানো ভক্তি নেই, আন্তরিকতার সাথে তারা ভগবানকে খুঁজছেন। সেই জন্য এটি দেখতে দেখতে আমাদের মনে হচ্ছিল যে সৎকথায় শুভ চিন্তন তার এই যে পর্বতে আমরা এগিয়ে যাচ্ছি, একটি পর্ব থেকে আরেকটি পর্বে। আজকের অনুধ্যানের বিষয় আত্মতত্ত্ব অনুসন্ধানই হচ্ছে ভক্তি। আচার্য শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলেছেন স্বস্বরূপ অনুসন্ধানই ভক্তি। স্বস্বরূপ মানে না, স্বস্বরূপ হচ্ছে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অবিনশ্বর সর্বব্যাপী অখণ্ড ব্রহ্ম। এইরকম ভাবনা নিরন্তর মনে প্রবাহিত করাই হচ্ছে ভক্তির নমুনা। সেজন্য আত্মার অনুভূতি লাভের জন্য মনের যে ব্যাকুলতা ভাব তাকেই ভক্তি বলে চিহ্নিত করা হচ্ছে। সাধারণভাবে আমরা সগুণ ঈশ্বর বা দেবদেবীর কথা ভাবি, অবতার পুরুষদের অবলম্বন করে নাম জপ করি, আত্মনিবেদন করি, সেটিকে ভক্তি বলে। কিন্তু ব্যক্তি ঈশ্বরের প্রতি ভালোবাসাকে যেমন আমরা ভক্তি বলি, তেমনি ব্যক্তি ঈশ্বর অনন্ত ভাবগত ধারণায় যখন পরিবর্তিত হন, সর্বব্যাপী ব্রহ্মসত্তায় পর্যবসিত হয়ে যান এবং তাকে সাধনার দ্বারা উপলব্ধি করাকেই ভক্তি বলা হয়েছে। ঈশ্বর সর্বব্যাপী। উপনিষদে বারবার ঋষিরা বলেছেন একাং সদ্বিপ্রা বহুধা বদন্তি, আমি এক ছিলাম কিন্তু এই লীলা বিলাসের জন্য বহু হয়েছি। ওইহি রাম ঘটঘট মেলে ওটা বারবার বলা হয়। রামচন্দ্র এক, ভগবান শ্রীকৃষ্ণ এক, শ্রীরামকৃষ্ণ সেই এক, কিন্তু তারাই যেন এই লীলা করছেন ভাবগত ধারণায় সর্বব্যাপী ব্রহ্মসত্তায় পর্যবসিত হয়েছেন, কিন্তু তাকে সাধনার দ্বারা লাভ করতে হবে। সেই জন্য বারবার মনে হয় নিজের স্বরূপের সন্ধানকেই ভক্তি, আর মোক্ষ লাভের যে সাধনগুলো রয়েছে তার মধ্যে এই ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। সেই জন্য ব্রহ্ম অনুভূতি লাভ করবার জন্য যে মন বুদ্ধির তীব্র প্রেরণা লাভ তাকেই ভক্তি বলা হয়। এখন আমি কে, আমার যথার্থ স্বরূপ কী, ব্রহ্ম কী, ব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক কী, জগৎ কী, এই সমস্ত তত্ত্ব বিচারকেও বেদান্তে ভক্তিই বলা হচ্ছে। আর দ্বৈতবাদীরা বলছেন ভগবানের প্রতি ভালোবাসাই হচ্ছে ভক্তি। নারদ ঋষি তিনি হচ্ছেন ভক্তির আচার্য, তিনি বলছেন ঈশ্বরের প্রতি পরম প্রেমই হচ্ছে ভক্তি। আবার ভক্তি সাধক যিনি সান্ডিল্য তিনি বলছেন ভগবানের প্রতি তীব্র আসক্তি হলো ভক্তি। ঠাকুর সেটিকে বলছেন যদি থাকতে হয় কামনা বাসনা নিয়ে তাহলে ঈশ্বরের সাথেই কামনা বাসনা করো, ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। যেন স্টিয়ারিং নিয়ে আমরা হাই রোডে ঘুরছি, সেই প্রেমেশানন্দজি বলছেন না, যখন বিবেকানন্দ হাইওয়ে, এই বিবেকানন্দ হাই রোডের মধ্যে দিয়ে যদি ঈশ্বর লাভ করতে হয়, শ্রীরামকৃষ্ণকে লাভ করতে হয়, তাহলে ওই মোড়টি ঘোরাতে হবে। ঠাকুরের কথা, সেই মোড়টি ঘোরানোর কথা বারবার আসছে। এবং এই যে দক্ষিণ ভারতে আমরা গেলাম, সেখানে দেখছি যে এই ভক্তদের মধ্যে অপূর্ব ভক্তির যে প্রাবল্য, ভালোবাসা ঈশ্বরের জন্য। এবং আমরা জানলাম যে ভগবানের জন্য পয়সা খরচ করতে দক্ষিণ ভারতীয় মানুষদের কোনো কার্পণ্য নেই। মাদ্রাজ কালীবাড়িতে যে ভবতারিণী মাকে আমরা দেখলাম, মাদ্রাজ কালীবাড়ি পুরোপুরি প্রায় দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। প্রতিদিন মাকে 6 বার করে বস্ত্র পরানো হয়। ভাবতে পারছেন কত বস্ত্র ভক্তরা দেন, নববস্ত্র। আমরা এখানে একবার মাকে পরাই, কোথাও কোথাও পরাই না, কিন্তু ওখানে দিনে মাকে 6 বার। এবং সেই প্রসাদী শাড়ি গ্রহণ করার জন্য ভক্তদের লাইন পড়ে যায় প্রতিদিন। মাকে ভোগরাগ দেওয়া হয় প্রতিদিন। এই বাঙালিরাই করছেন, তার সাথে দক্ষিণ ভারতীয় মানুষরাই এসে করছেন। দেখুন এই যে ঈশ্বরের প্রতি পরম আসক্তি, ঈশ্বরের প্রতি প্রেম, যেটি ঋষিরা বলেছেন, এবং এই জন্যই ভগবান ঈশ্বর পরমাত্মা ব্রহ্ম সব আত্মানুভূতিপূর্ণ অখণ্ড দিব্য সত্তা, এদের অবলম্বন করে কোনো স্থান কাল জন্ম জরা মৃত্যু নেই। এরা সবাই স্বস্বরূপে চৈতন্যবান, শুধু নামেই উপাধিতে পার্থক্য রয়েছে। এটি আমাদের বুঝতে হবে, সেই জন্য আমাদের করতে হবে। কাজেই ঈশ্বর বা ভগবান মনুষ্য দেহের চেতনাতেই বর্তমান, এবং সেই চেতনার স্বরূপ যখন বেদান্তের ভাবনার ভিত্তিতে খোঁজা হয় তখনই তাকে ভক্তি নামে অভিহিত করা হয়। তত্ত্বত অদ্বৈতবাদী এবং দ্বৈতবাদীর চিন্তায় যথার্থ কোনো পার্থক্য নেই।
যেমন ব্যক্তি ভাবনার আলোকে যাকে ভগবান বলা হচ্ছে, সমষ্টি মনের অন্তর্যামী রূপে তাকেই ঈশ্বর বলা হচ্ছে। আবার সমষ্টি চেতনার অখণ্ড চৈতন্যের নাম যেমন পরমাত্মা, তেমনি নামরূপ ছাড়িয়ে গুণাতীত ভাবের নাম ব্রহ্ম। এবং এই সমস্ত পার্থক্য হচ্ছে দুধ আর তার ধবলতার শক্তি, বরফ এবং তার ঠান্ডার শক্তি এই রকম। অর্থাৎ স্বরূপে কোনো পার্থক্য নেই, বাহ্যভাবে মায়ার দ্বারা বিভাগ হয়েছে মাত্র, কিন্তু জ্ঞানগত চিন্তা প্রয়োগ করলেই সব কিছু বিভেদ মুছে সেই একই ব্রহ্ম সত্তারূপেই পর্যবসিত হচ্ছে। সেই জন্য এই আত্মতত্ত্ব অনুসন্ধানের কথা বলা হচ্ছে বারবার। এবং এই অজ্ঞান থেকে মুক্ত হওয়ার তীব্র ইচ্ছাকেই মুমুক্ষতা বলা হয়েছে। অজ্ঞানটা কোথায়? না আমাদের মনে। ঠাকুর বলছেন মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। অবিদ্যাজাত কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, দেশ, পরশ্রী কাতরতা, স্বার্থপরতা, এই মানসিক আসরিক বৃত্তিগুলো থেকে মুক্ত হওয়ার ইচ্ছাই হলো যথার্থ অর্থে মুমুক্ষতা, অর্থাৎ মুক্তিকামী সাধকের ইচ্ছা। অবিদ্যার সংস্কারের ফলে মানুষ বন্ধনগ্রস্ত হয়েছে। এর মধ্যে অহংকার বা অভিমানই হচ্ছে প্রধান। আমি এই, আমি সেই, আমি তাই, এই যে অহংকার। ঠাকুর বলেন আমি মরিলে ঘুচিবে জঞ্জাল। ঠাকুর তো খুব সুন্দর করে শাস্ত্র চিন্তন করতে বলেছেন। শুভ চিন্তনটি ওই জন্যই আমরা করছি সৎ কথায়। যে পুরাণের ঋষেরা, উপনিষদের ঋষেরা করেছেন, ঠাকুর এই যুগের সেই ঔপনিষদিক চিন্তাভাবনার প্লাবন এলেন, কারণ ঠাকুর নিজে বিজ্ঞানী। বিজ্ঞান মানে ওই ল্যাবরেটরিতে নয়, অবশ্যই মানুষের মনের ল্যাবরেটরিতে তিনি যথার্থ বিজ্ঞানীর মতন কাজ করেছেন, কিন্তু তাকে জানা, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, বাকি সব কিছু অজ্ঞান, মাস্টারমশাইকে বলেছেন। এবং এই ঈশ্বরকে জানার জন্য আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আমরা দেখবেন করতে চাই না। আপনাদের এই সূত্রে জানিয়ে রাখা ভালো যে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের শতবর্ষের আলোকে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ আমরা গৃহস্থ ভক্তরা উদ্যোগী নিয়েছি একটি গ্রন্থ প্রকাশের জন্য। সেই জন্য একটু হোয়াটসঅ্যাপ গ্রুপও আমরা ক্রিয়েট করেছি। তাতে প্রায় 110 জনের মতন ভক্ত, মহারাজের আশ্রিত সন্তান আমরা যুক্ত হয়েছে, কিন্তু লেখা মাত্র 20টি। 120 জনকে যখনই বলা হচ্ছে গুরুদেবের সম্পর্কে কিছু লিখুন, কিংবা চিঠিপত্র আমাদের কাছে প্রেরণ করুন, কিংবা কোনো স্মৃতিকথা বা অন্য ভক্ত, যে কেউই কিছু করতে চাইছেন না। এটা দুর্ভাগ্য। হবে না। মহাপুরুষ মহারাজ বলতেন, মহাপুরুষ মহারাজ নিজে বলছেন, আমি শ্রীরামকৃষ্ণের কুকুর, কুত্তা কা দুয়ার মে, কুত্তার মতন পড়ে থাকো, গুরু কা দুয়ার মে। গুরুর কাছে কুকুরের মতন পড়ে থাকার কথা বলছেন। আমার স্লিপ অফ টাং হলো কুত্তা কা দুয়ার নয়, গুরু কা দুয়ার মে কুত্তা কা মাফিক পারেন, কিন্তু আমরা করছি না। ওই যে ইচ্ছাটাই নেই, অবিদ্যার সংস্কার আমাদের বন্ধন করে রেখেছে। আর তার সাথে তো অহং রয়েছে। আমার মন, আমার দেহ, আমার গৃহ, আমার পরিজন, আমি কর্তা, আমি ভোগ করছি, এই অহং কেন্দ্রিক কথাগুলো বলতে বলতে অজ্ঞান থেকে আরও অন্ধকার ভাব আসে, আর সংকীর্ণতা তৈরি হয়। এবং চেতনা ওই সংকীর্ণতার মধ্যে যখন গ্রথিত হয়ে যায়, তখনই তাকে বলা হয় বন্ধন, বন্ধনের পাড়ে যাওয়া। এখন কে এই বন্ধন ঘুচিয়ে দেবেন? সেই জন্য ব্রহ্মজ্ঞ গুরুর কাছে যেতে হয়। স্বামীজি বললেন না, বেলুর মঠে কখনো ব্রহ্মজ্ঞের অভাব হবে না। আমরা ব্রহ্মজ্ঞ সাধক বেলুর মঠে দেখতে পাই। আমাদের গুরু মহারাজরা প্রত্যেকে ব্রহ্মজ্ঞ সাধক। তাদের নামে স্মারক বক্তৃতা বেলুর মঠে শুরু হয়েছে, সেখানেও আমরা যাই না। বই প্রকাশের ক্ষেত্রেও আমরা উদ্যোগ নিলে এগিয়ে আসি না। সেবা কাজের ক্ষেত্রেও আমরা ঝাঁপিয়ে পড়ি না। কিন্তু এইটি দেখুন আমাদের এই বঙ্গের এই অবস্থা। কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ ঈশ্বরীয়ভাবে, ওই যে বললাম, মেতে রয়েছে। ছোট্ট ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবেন। মন্দিরগুলিতে একেবারে তারা ভগবানের কাছে নতজানু হচ্ছেন। আপনারা দক্ষিণ ভারতের সেই রীতি জানেন যে পুরুষদের জন্য ওপরের অঙ্গে কোনো বস্ত্র পর্যন্ত থাকে না, ওই অভিমানটুকু। এবং ওখানের যে আর্কিটেকচার, স্থাপত্য, গোপুরম, সব পুরম, প্রত্যেকটি যেন দ্বার, এক একটি পুরম মানে অবস্ট্যাকল। এই জন্যে 5টি হয়তো পুরম দ্বার রয়েছে, সেগুলোকে ভেঙে 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 যেতে হয়। একাম্বরেশ্বর মন্দিরে যখন গেলাম, সেখানে শিব স্বরূপ মহাদেব অবস্থান করছেন। সেখানে গজপতি পথভ্রমণ করে এলেন,
ব্রাজক অবস্থায় তিনি পথে ঘুরতে বেরিয়েছিলেন, এলেন, আসার আগে ভক্তরা জল ছিটিয়ে দিচ্ছেন, ভগবান আসছেন, মহিলারা নৃত্য করছেন মৃদঙ্গ বাজিয়ে। এবং দক্ষিণ ভারতের বাঙালি গৃহবধূরা সকাল 5টায় উঠে গীতা চ্যান্টিং করছেন 5টা থেকে 5:40। গীতা পরিবার বলে একটি সম্প্রদায় আছে, আমি নিজেই জানতাম না, সেখানে সারা দিন ধরে গীতা যজ্ঞ চলছে, যে কেউ যে কোনো সেশন নিতে পারছেন। ভাবতেই অবাক লাগছে। স্টাডি সার্কেল করছেন, দীক্ষা নিচ্ছেন এবং এই মঠ মিশনের জন্য ঝাঁপিয়ে পড়ছেন। আমরা পাচ্ছি না, সেজন্য বলছেন গুরুর কাছে, ব্রহ্মজ্ঞ গুরুর কাছে যেতে হবে। সদ্গুরু তিনি দিবারাত্র এই ব্রহ্মবিদ্যা অনুশীলন করেছেন এবং আচার্য শঙ্করের মতে আত্মজ্ঞ প্রাজ্ঞ গুরুই জানেন শিষ্যের সূক্ষ্ম শরীরে কতদূর অবিদ্যার সংস্কার রয়েছে এবং তা কিভাবে ক্ষয় করে তাকে মুক্তির পথে এগিয়ে দেওয়া যায়। সেজন্য যারা নিরহংকারী হয়ে ব্রহ্মজ্ঞ গুরুদেবের প্রীতিকর সেবা করেন এবং গুরুর অনন্ত পাদপদ্মে নিজেদের উৎসর্গ করেন, দয়াল গুরুদেব সেই বিনীত শিষ্যদের কৃপা করে জন্ম মরণরূপ সংসার প্রবাহ থেকে উদ্ধার করতে সহায়তা করেন। সেই কারণেই বলা হয়েছে গুরুচরণ বন্দনাকে ব্রহ্মপদ পাওয়ার মূল উপাসনা বলে শাস্ত্রে বলা হচ্ছে। এবং কে গুরু? না, গুরু তিনি যিনি বেদান্ত শাস্ত্রের মর্ম উপলব্ধি করেছেন, যিনি নিষ্পাপ, নিষ্কাম এবং সদা সর্বদা ব্রহ্ম চিন্তায় নিমগ্ন, যিনি শান্ত, জ্বলিত কাঠের ধোঁয়াশূন্য অগ্নির মতন তেজস্বী, অহেতুক কৃপা সিন্ধু এবং প্রণত সজ্জন ব্যক্তিদের কল্যাণকারী বন্ধু। সেজন্য এই গুরুরও ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে। কঠোপনিষদের ভাষায় বলা হয়েছে আশ্চর্য বক্তা কুশলোৎসলব্ধা, অর্থাৎ কিনা বেদান্ত ধর্মের প্রকৃত আচার্য যেমন আশ্চর্য হয়ে থাকেন, তেমনি শিষ্যকেও সুনিপুণ হতে হয়। শিষ্যের মধ্যে সত্য, পবিত্রতা, জ্ঞান পিপাসা, সংযম এবং অধ্যাবসায় থাকতে হবে। আর অপরদিকে গুরু হবেন শাস্ত্রের মর্মজ্ঞ, নিষ্পাপ, নিষ্কাম, ব্রহ্মবিদ, শান্ত, তেজস্বী, অহেতুক কৃপাসিন্ধু এবং সর্বদা মঙ্গলকারী ব্যক্তি। তিনি অহেতুক করুণা এবং ভালোবাসার উচ্ছ্বাস সেই ব্রহ্মবিদ গুরুর মধ্যে দেখতে পাওয়া যায়। খুব সম্প্রতি উত্তরাখণ্ডের দিকে আমরা গিয়েছিলাম, হরিদ্বার, বেশি দূর নয়, হরিদ্বার, ঋষিকেশ। হরিদ্বারে সাধনা সদন আছেন। সেই সাধনা সদনে অপেক্ষা করে আপনারা জানেন যে সাধনা সদনের মাধ্যমে অনেক সময় সন্ন্যাস দেওয়া হয়। যারা আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রচলিত সন্ন্যাসীর ধারায় অনেক সময় অনুমতি পান না, তারা সাধনা সদন থেকে এই সন্ন্যাস গ্রহণ করেন। সেই সাধনা সদনে যখন আমরা গেলাম, সেখানের যিনি মণ্ডলেশ্বর, তাকে দর্শন করলাম। কি অমায়িক! তার কাছে যখন আশীর্বাদ চাইলাম, তিনি বলছেন ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মধ্যে আধ্যাত্মিক প্রবাহ বিকশিত হোক। এই যে তিনি যেন করুণা এবং ভালোবাসার উচ্ছ্বাস। এবং ঋষিকেশে আমরা কঙ্খল রামকৃষ্ণ মিশন থেকে মহারাজ বলেছিলেন সকালবেলায় ভোর 5টায় বেরিয়ে সপ্তর্ষি আশ্রমে যাবেন। যখন সপ্তর্ষি আশ্রমে গেলাম, বেদ পাঠ হচ্ছে। সপ্তর্ষি ঘাটে দেখলাম দলে দলে সাধুরা আসছেন, স্নান করছেন, দেবাদিদেব মহাদেবের অর্চনা করছেন। বাড়ির গৃহবধূরা আসছেন, তারা স্নান করে দেবাদিদেব মহাদেবের অর্চনা করছেন, সূর্য বন্দনা করছেন, ফিরে যাচ্ছেন। অর্থাৎ কি উদ্দীপনা, কি উৎসাহ, কি সক্রিয়তা! এই ভগবানের কে পেতে হবে, গুরু সান্নিধ্যে লাভ করে সেইটি তারা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আচার্য শঙ্কর বলছেন যে গুরুর মহিমা জেনে যখন শিষ্য শ্রদ্ধা করেন, তখন গুরু পরম আনন্দ এবং পরম প্রেম বিতরণ করেন। ব্রহ্মজ্ঞ গুরুর সান্নিধ্য ছাড়া আধ্যাত্মিক সাধনা পুষ্টি লাভ করে না। অন্তর্জগৎ এবং বাহ্য জগৎ যে একই ব্রহ্মবস্তু দিয়ে গড়া, সেই সম্পর্কে পূর্ণ ধারণাই জন্মায় না। সেই জন্য ভাবতে হয় গুরুই ইহকাল এবং পরকালের সম্পদ, সবচেয়ে নিকটতম এবং প্রিয়তম বস্তু, এবং তার কৃপাতেই জীবন সাধনময়, শান্তিময় এবং স্বর্গীয় আনন্দময় হয়। যেন তিনটে স সাধনময়, স্বর্গীয়ময়, আনন্দময়। সেজন্য বারবার বলা হচ্ছে যে গুরু
কোনো দেহধারী মানুষ নন, তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সচ্চিদানন্দ ব্রহ্মস্বরূপ। তার কাছে সেই প্রার্থনা করতে হয় কি না, সংসার রূপ তীব্র দাবানলে আমি প্রতিনিয়ত দগ্ধ হচ্ছি, দুর্ভাগ্যরূপ তীব্র বায়ু প্রবাহে নিরত কম্পিত হয়ে আছি, আর মৃত্যু ভয়ে সদা ভীত শরণাগত। আমাকে রক্ষা করুন হে গুরু, আপনি ছাড়া আর কোনো আশ্রয়স্থল আমি জানি না। এই জন্য বারবার বলা হচ্ছে আত্মতত্ত্ব অনুসন্ধান করতে হবে। এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কথামৃত, মায়ের কথা, স্বামীজির বই, মুনি ঋষিদের জীবন পাঠ, ভোরবেলায় উঠে পারলে পবিত্র গ্রন্থসমূহের সাথে সাথে এই যে সকালবেলায় আমরা ভগবানের কথা সমবেতভাবে ভাবছি, অনুভব করছি, চিন্তন করছি, মনন করছি, প্রার্থনা করছি, তেমন এটা সারাদিন। কারণ স্বামীজি খুব সুন্দর করে একটি বলছেন, একটি জায়গায় বেদান্ত বিষয় বক্তৃতা দিতে গিয়ে উচ্চ চিন্তা ছাড়া কোনো যথার্থ কাজ হতে পারে না। মাথাকে উচ্চ উচ্চ চিন্তায়, উচ্চ উচ্চ আদর্শে পূর্ণ করো, দিবারাত্র মনের সম্মুখে এগুলি স্থাপন করো, তাহলে বড় বড় কার্য হবে। অপবিত্রতা সম্বন্ধে কোনো কথা বলবে না, কিন্তু মনকে বলো আমরা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অনন্ত আনন্দ স্বরূপ আত্মা, এটাই তোমার যথার্থ স্বরূপ। এই ভাবকেই প্রকাশ করো। তোমাকে পবিত্র হতে হবে না, পবিত্র তুমি আছো। তোমাকে পূর্ণ হতে হবে না, পূর্ণ স্বরূপই তুমি আছো। প্রকৃতি গুণরূপ পদার্থ দ্বারা তোমার অনন্ত সত্তাকে ঢেকে রেখেছে। তুমি যে কোনো সৎ চিন্তা ও সৎ কাজ করো, তা যেন শুধু আবরণকে ধীরে ধীরে ছিন্ন করছে এবং সেই প্রকৃতির অন্তরালে শুদ্ধ স্বরূপ অনন্ত ঈশ্বর তোমার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। সেজন্য অজ্ঞানের শৃঙ্খল ছিঁড়ে ফেলতে হবে। অনন্ত জ্ঞান আমার আপনার মধ্যে প্রকাশিত হওয়ার জন্য যে অপেক্ষা করে রয়েছে, তাকে বৈরাগ্য এবং মুমুক্ষুরূপ সাধনের দ্বারা তীব্রতর করে তুলতে হবে। সেজন্য স্বামীজি বারবার বলতেন, জীবনে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা। আমরা যেন সেই আত্ম অনুসন্ধানের মধ্যে দিয়েই এই দাগটি রাখতে পারি। হ্যাঁ, অর্থাৎ দাগটা বুলিয়ে যাওয়া। প্রেমেশানন্দজি মহারাজ বলতেন, সবাই যদি দাগ কাটে তাহলে দেয়ালটাই নোংরা হয়ে যাবে। তা নয়, আসলে এই দাগটিকে আমাদের বোলানোর কথা পূজনীয় প্রেমেশানন্দজি মহারাজ বলছেন। স্বামীজি যে পথটি করে দিয়েছেন সেটিতে আমাদের দাগ বুলিয়ে যেতে হবে। আজকের মতন এই সৎকথায় শুভচিন্তনের এখানেই বিরতি। আগামী 11ই এপ্রিল শনিবার নপাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, এটি বারাসাতের থেকে একটু এগিয়ে, ডাকবাংলো মোড় থেকে একটু এগিয়ে এই নপাড়ায় ভক্ত সম্মেলন হচ্ছে। সেখানে সকালবেলায় আমি এবং পূজনীয় স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ থাকবেন অনুধ্যান করার জন্য। তো আপনারা আশ্রমের সাথে যোগাযোগ করে সকলে আসতে পারেন। আর আসন্ন নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার সেবা পূজার জন্য আমরা আপনাদের কাছে ভিক্ষা চাইছি। আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের একটু তাকে গঠনমূলক সৃজনমূলক কাজগুলির, সেবা কাজগুলির যে স্থাপত্যে আপনাদের অর্ঘ্য, আপনাদের ভিক্ষার ধন আমরা প্রার্থনা করছি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।